পুলিশ সহ জমায়েত, পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, আমার বাড়িতে ঢিল মেরেছে। এই মুহূর্তে আমি থানা চৌপতিতে আজকে কুচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রকাশ্য জনসভায় এসে হুমকি দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূলে হারমাত, ঠিক আছে, এরা যুব সভাপতি তনু থেকে শুরু করে ইন্দ্রজিৎ ধর ওদের নেতৃত্বে এসে আজকে জমায়েত করেছে, অনেক কিছু ভাঙচুর করেছে, আমাকে পাথর দিয়ে অবধি ঢিল মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। পুলিশের কথাও শুনছে না। ভাবতে হবে তৃণমূল আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে। এরা যদি ভাবে যে উৎপল দাসকে হুমকি দিয়ে, মার দিয়ে, ভয় দেখিয়ে যদি এরা বিজেপি ছাড়া করতে পারে, তাহলে এরা ভুল রাজনীতি করছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। কুচবিহার জেলা বিজেপির সহসভাপতি শ্রী উৎপল দাসের তুফানগঞ্জ থানার নাকের ডগার সামনে অবস্থিত বাসস্থানের উপর গত 1/2/2025 তারিখে রাত্রি আনুমানিক 10টা সাড়ে 10টা নাগাদ আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভিডিও চিত্রটি একটু অস্পষ্ট, তবু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কারা এই হামলা চালিয়েছে। পুলিশের সামনে কিভাবে হামলা চালায় তৃণমূল, পশ্চিমবঙ্গে পুলিশের ভূমিকা কি, এই ঘটনায় তার প্রমাণ। শ্রী উৎপল দাসের কি অপরাধ যে তার বাসস্থানের উপর হামলা চালাতে হবে? শ্রী উৎপল দাসের কোনো বক্তব্যে যদি কিছু অসঙ্গতি থাকে তবে আপনারা মাইকে তার জবাব দিতে পারেন অথবা আইনগত ব্যবস্থা নিতে পারেন। আইন, পুলিশ তো আপনাদের হাতে। তা না করে ব্যক্তিগত দৈহিক আক্রমণে যাচ্ছেন কেন? মানুষ কখন দৈহিক আক্রমণ চালায়? যখন তার যুক্তির ভাণ্ডার শেষ হয়ে যায়। তৃণমূলের কি যুক্তির ভাণ্ডার শেষের দিকে? তাই নিরুপায় হয়ে দৈহিক আক্রমণের দিকে যেতে হচ্ছে। একসময় জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যরা বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপিকে ঘুরিয়ে দেওয়া হবে। আজ তারাই ইতিহাস হয়ে গেছে এবং বিজেপি কেন্দ্রের শাসন ক্ষমতায়। এই কিছুদিন আগে আমরা দেখেছি তুফানগঞ্জ বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে তৃণমূল মিছিল করতে যেতে যেতে হামলা চালিয়েছে। আসুন আমরা তার ভিডিও চিত্রটি একটু দেখে আসি। আমরা সবিস্ময়ে দেখলাম নাককাটি গাছ অঞ্চলে কিছু মানুষের বাড়ির খড়ের পুঁজিতে কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। পুলিশ সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়াতে সমস্যাটি তখনকার মতো মিটে যায়। এবার আবার সেই একই সমস্যা দেখা যাচ্ছে মারগঞ্জ অঞ্চলে। ইতিমধ্যে অনেক বাড়ি খড়ের পুঁজিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমলাগুড়ি বাজারে শ্রী রবি তালুকদারের খড়ের পুঁজিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে তার খড়ের পুঁজি ও মুরগির ফার্ম পুড়ে যায়। আসুন আমরা একটু দেখে আসি।
উত্তরের কণ্ঠের তরফ থেকে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে আর্জি জানাচ্ছে। সূত্র বলছে, কেউ বা কারা কোনো রাসায়নিক পদার্থ খড়ের পুঁজিতে ছড়িয়ে দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আপনা আপনি খড়ের গাদাতে আগুন ধরে যাচ্ছে। কেউ বা কারা মারগঞ্জ অঞ্চলে ত্রাসের সৃষ্টি করতে এ কাজগুলো করছে। তৃণমূলের যুক্তির ধার শেষের পথে, তাই যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে যে কোনো পথে যেতে পারে। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কিভাবে জয়ী হয়েছে তার একটি নমুনা পেশ করছি সম্মানীয় দর্শক। ঘটনাটি হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের এবং বক্তাও তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা। আসুন আমরা তার মুখ থেকেই শুনে আসি তার বক্তব্যটি। 2021-এ জনগণ ভোট দিলেন, আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা একজন কালপিটকে, একজন শয়তানকে, একজন লম্পটকে আমরা বিধায়ক করলাম। বিষয় যেদিন এমএলএ নির্বাচিত হলেন 26,000 ভোটে, আমি বলছি আপনাদের অনলাইনে আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। আমি বলছি আপনাদের অনলাইনে আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। পরাজিত সৈনিক তুমি, পিঠে তুমি পালিয়ে আসা তীর বাঁধা একজন সৈনিক। আজকে তুমি বলছো যে আমতা কেন্দ্রের আমি শেষ কথা। কি ম্যাজিক, তাই না সম্মানিত দর্শক? এভাবেই তৃণমূল কংগ্রেস বারবার ভোটে নির্বাচিত হয়। হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বক্তা আসল সত্যিটা কাকতালীয়ভাবে বলে ফেলেছে, কিন্তু তৃণমূল বারবার ভোটে জেতার মূল রহস্যই এটি। আর ভারতের নির্বাচন কমিশন ছোট জগন্নাথ হয়ে বসে বসে সব দেখে। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে না। হয় ভারতের নির্বাচন কমিশন উঠিয়ে দেওয়া হোক, অথবা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের আন্ডারে ভোট করার কোনো প্রয়োজন নেই। ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করে দিক পশ্চিমবঙ্গের মাননীয়া মমতা ব্যানার্জি চিরদিন ক্ষমতায় থাকবেন, ভোট হবে না। তাতে অযথা অর্থ ব্যয় ও অযথা প্রাণহানির ঘটনা ঘটবে না। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ নির্বাচনের নামে অযথা রক্তপাত ও প্রাণহানি দেখতে চাই না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।